শুভ সকাল সবাইকে। বেশ কিছুদিন ঘোরাঘুরির পর আবারও নিজের সংসারে নিজের গণ্ডির ভিতর আবদ্ধ হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ার চা আর বিস্কুট না হইলে তো চলেই না, তাই সকাল সকাল চা বিস্কুট দিয়ে দুজন মিলে বেশ খানিকক্ষণ খোশ গল্প করে নিলাম। যতই হোক ঘুরে আসার পরে একটু তো ভিতরে আমেজ থাকে। গল্প করতে করতে বললাম বেগুন আর ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, তবে বাজারে বেগুনের যে দাম তাই আপনাদের ভাইয়া কানা বেগুন কিনে এনেছে। ভাবা যায় কানা বেগুন আর ইলিশ মাছ খাওয়া হবে। ইলিশ মাছও না, ইলিশ মাছের ছা বলা যায়। ছোট্ট একটা ইলিশ মাছ, বেশ কয়েক পিস ইলিশ মাছ নিয়ে আসতে, তার মধ্যে এই ছোট্ট ইলিশ মাছটা দিয়ে কানা বেগুনটা রান্না করা হবে। সত্যি বলতে কানা বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমি একদম হালকা করে কানা বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করছি। বাহির থেকে ঘুরে আসা মানে হাজারো কাজ জমে যাওয়া। এদিকে ওয়াশিং মেশিনে বাইরে থেকে ঘুরে এসে যে কাপড় চোপড় হয়েছে সবগুলো ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরেই ওয়াশ করতে করতে কারেন্ট চলে গেছে। আর বাগানের অবস্থাটা দেখে মনটা ভালো ছিল, কারণ বৃষ্টির কারণে বাগানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার বাগানের নতুন অতিথি একটা কুমড়োর চারা হয়েছে। মন থেকে মনে হলো একটু উঠানো যাবে না, থাক না, ওর মতন ও গতিতে বাড়ুক। এদিকে সুন্দর একটা সাদা গোলাপ দেখে মনটা তো ভরে গেল। আর এই হচ্ছি আমি, উস্কো খুস্কো চুল, দেখতে একেবারে চিকুন চাকুন হয়ে গেছি। মানে কয়েকদিন দাপাদাপি যে করেছি সেটা বোঝা যাচ্ছে। আর পিছনের বলে দেখা যাচ্ছে আমার প্রাণ প্রিয় হাজব্যান্ডের আর কি ছবি, সেটার সাথে একটু ইয়ার্কি আড্ডা মারছিলাম, কারণ আমার হাজব্যান্ড রয়েছে দোকানে। এদিকে কারেন্ট তো আসে না, যেই না আমার হাজব্যান্ড বাসায় এসেছে সেই কারেন্ট চলে এসেছে। তাই আমি বলতেছি তুমি কতটা লাকি দেখো, তুমি আমার মতন একটা ভালো ওয়াইফ পেয়েছো যে সব সময় তোমাকে ভালোবাসে। আবার এই দেখো তুমি যেই বাড়ি এসেছো সেই কারেন্টও চলে এসে আমার কাপড় চোপড় প্রায় 2 ঘন্টা ধরে ওয়াশিং মেশিনে পরে থাকার পরে এখন ওয়াশ হবে। যাই হোক, গল্প গুজব করতে করতে দুজন মিলে কানা বেগুন আর ইলিশ মাছ দিয়ে বাড়িতে বসে খাওয়া দাওয়া করলাম দুপুরের।